হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সলিড ওয়েস্ট এবং তার বিভিন্ন টাইপ সম্পর্কে আলোচনা করব। সলিড ওয়েস্টকে আমরা বাংলায় কি বলি? কঠিন বর্জ্য। সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্যকে আমরা রিফিউজও বলে থাকি। রিফিউজ মানে যেগুলি পরিত্যক্ত বা বর্জ্য। সলিড ওয়েস্ট হলো একটি ব্রড টার্ম, অর্থাৎ একটা বড় অর্থে এই সলিড ওয়েস্টকে ব্যবহার করা হয়। এর মধ্যে অনেকগুলি সাবটাইপ বা সাবডিভিশনের রয়েছে। ঠিক আছে, তাহলে সলিড ওয়েস্ট কি? সলিড ওয়েস্ট হলো আনওয়ান্টেড সলিড ম্যাটেরিয়ালস ডিসকার্ডেড আফটার কনজাম্পশন অর প্রোডাকশন। মানে যেগুলি আনওয়ান্টেড মানে অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত সলিড ম্যাটেরিয়াল বা কঠিন যে বস্তু বা বর্জ্য বস্তু, যেগুলো আমরা ভোগের পরে অর্থাৎ কনজাম্পশন বা ভোগ অথবা প্রোডাকশন মানে উৎপাদনের পরে যেগুলো আমাদের কিন্তু আর কাজে লাগে না, ফেলে দিই, সেই ধরনের যে কঠিন বর্জ্য সেগুলোই হলো সলিড ম্যাটেরিয়ালগুলোকে আমরা সলিড ওয়েস্ট বলে থাকি। সলিড ওয়েস্টের বিভিন্ন টাইপগুলো কী কী? এক নম্বর হচ্ছে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট, যাকে আমরা পৌর এলাকার কঠিন বর্জ্য বলে থাকি। এরপর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অর্থাৎ শিল্প কলকারখানার বর্জ্য। কনস্ট্রাকশন অ্যান্ড ডিমোলিশন ওয়েস্ট, কনস্ট্রাকশন মানে যেমন কোনো ঘরবাড়ি নির্মাণ বা বড় ধরনের কোনো কিছু নির্মাণ কার্যের ফলে যে ওয়েস্ট উৎপন্ন। ডিমোলিশন ওয়েস্ট হলো ঘরবাড়ি ভাঙার ফলে বা বিল্ডিং প্রভৃতি যখন ভাঙা হয়, তার ভাঙা ইট, পাথর, লোহার টুকরো প্রভৃতি বর্জ্য বেরিয়ে আসে, এগুলো হলো ডিমোলিশন ওয়েস্ট। এছাড়া এগ্রিকালচারাল ওয়েস্ট অর্থাৎ কৃষিক্ষেত্র থেকে যে কঠিন বর্জ্য উৎপাদন হয় সেগুলো। বায়োমেডিক্যাল ওয়েস্ট হচ্ছে যেমন হসপিটাল প্রভৃতি কঠিন বর্জ্য। আর ওয়েস্ট হলো ইলেকট্রনিক ওয়েস্ট বা ইলেকট্রিক্যাল ওয়েস্ট। মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট এবং অন্যান্য সলিড ওয়েস্টগুলো সম্পর্কে পর আমরা বিস্তারিত পড়ব। আগের যে স্লাইডটা রয়েছে সেই স্লাইডটারই এখানে বাংলা লেখা রয়েছে। সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্যকে আমরা রিফিউজ বলি, যেটা একটা বড় টার্ম, যে কাকে বলে অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত কঠিন বর্জ্য যা ভোগ বা ব্যবহার অথবা উৎপাদনের পর ফেলে দেওয়া হয়। এর টাইপ বা এর প্রকারগুলো কী কী প্রকারভেদ রয়েছে? কঠিন বর্জ্যের প্রকারভেদগুলো কী কী? মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট অর্থাৎ পৌর এলাকার কঠিন বর্জ্য। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অর্থাৎ শিল্প কলকারখানার কঠিন বর্জ্য। কনস্ট্রাকশন অ্যান্ড ডিমোলিশন ওয়েস্ট কি না? ঘরবাড়ি প্রভৃতি নির্মাণের সময় বা এগুলো ভাঙার ফলে উৎপন্ন কঠিন বর্জ্য। 4 নম্বর হলো এগ্রিকালচারাল ওয়েস্ট বা কৃষিজ কঠিন বর্জ্য, বায়োমেডিক্যাল ওয়েস্ট এবং ওয়েস্ট বা ইলেকট্রনিক ওয়েস্ট। মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট কি না? পৌর এলাকার কঠিন বর্জ্য। এটি সাবসেট অফ সলিড ওয়েস্ট অর্থাৎ কঠিন যে বর্জ্য তার একটা সাবসেট, তার একটা উপবিভাগ হলো মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট। ইট ইজ স্পেসিফিক টাইপ অফ সলিড ওয়েস্ট, এটা একটা নির্দিষ্ট ধরনের সলিড ওয়েস্ট। অর্থাৎ সলিড ওয়েস্ট হচ্ছে গিয়ে ব্রড টার্ম, তার একটা নির্দিষ্ট টাইপ স্পেসিফিক একটা টাইপ হলো MSW অর্থাৎ মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট। কমনলি নোন অ্যাজ ট্র্যাশ অ্যান্ড গার্বেজ consists of everyday items use and then throw away। অর্থাৎ সাধারণভাবে ট্র্যাশ এবং গার্বেজকে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট কিন্তু বলা হয়। ট্র্যাশ এবং গার্বেজ কি? গার্বেজ হলো মেনলি ফুড ওয়েস্টকে বলে, যে কোনো অ্যানিম্যাল বা ফুড থেকে যে ওয়েস্ট উৎপন্ন হয় তাকে আমরা গার্বেজ ওয়েস্ট বলবো। আর ট্র্যাশের মধ্যে কোনগুলো পড়ে? যেমন পেপার, প্লাস্টিক, বটল, এগুলো হচ্ছে ট্র্যাশ ওয়েস্ট। এই ট্র্যাশ ওয়েস্ট এবং গার্বেজ আমরা প্রতিদিন ইউজ করি এবং ইউজের পর সেগুলো আমরা অব্যবহৃত জিনিসগুলো কিন্তু আমরা ফেলে দিই। মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টের মধ্যে তাহলে কী কী আছে? গ্রাস ক্লিপিংস অর্থাৎ কাটা ঘাস, ফুড স্ক্র্যাপস মানে বিভিন্ন সবজি বা ফলের খোসা, পেপার, প্লাস্টিক, গ্লাস অর্থাৎ কাঁচ, ফার্নিচার, ক্লথিং, বটলস, পেইন্ট, ব্যাটারিজ। আর ইয়ার্ড ওয়েস্ট হচ্ছে বাগানে ছোট ছোট পাতা, ছোট ছোট ডাল প্রভৃতি পড়ে থাকে, কিংবা বাগান বা ফুলের বাগান প্রভৃতি পরিচর্যার সময় যে ছোট ছোট ডাল, ফুলের পাতা,
ফুলের পাপড়ি প্রভৃতি পড়ে থাকে, সেগুলো সবই ইয়ার্ড ওয়েস্ট মধ্যে পড়ে। দিস ওয়েস্ট কাম ফ্রম হাউসহোল্ড, বিজনেস, ইনস্টিটিউশনস উইদিন এ মিউনিসিপ্যাল এরিয়া। অর্থাৎ এই যে বর্জ্যগুলো, কঠিন বর্জ্যগুলো আসছে কোথা থেকে আসছে? কোনো একটি মিউনিসিপ্যাল যে এরিয়া তার অন্তর্গত ঘরবাড়ি থেকে, ছোট ছোট ব্যবসা ক্ষেত্র থেকে বা প্রতিষ্ঠান থেকে এগুলো আসছে। আগের স্লাইডেরই বাংলাটা এখানে করা রয়েছে। তাহলে পৌর এলাকার কঠিন বর্জ্য কি না, এটা হলো সলিড ওয়েস্ট, অর্থাৎ যে কঠিন বর্জ্যের মধ্যে একটি উপবিভাগ হচ্ছে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট। হ্যাঁ, সাধারণত ট্র্যাশ এবং গার্বেজ এই মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টের মধ্যে পড়ে। এই ধরনের যে কঠিন বর্জ্য কোথা থেকে আসে? ঘরবাড়ি, ছোট ছোট ব্যবসা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে। কোথায় না, এই যে এই সমস্ত জিনিসগুলো যে আসছে বিভিন্ন ঘরবাড়ি থেকে, সেগুলো কোনো একটি পৌর এলাকার অন্তর্গত হবে। এবং গার্বেজের মধ্যে কি কি পড়ে? কাটা ঘাস, সবজি আর খোসা, ফলের খোসা প্রভৃতি। আর ট্র্যাশের মধ্যে কোনগুলো আসছে? প্লাস্টিক, কাগজ, কাঠ, বোতল, রং, ব্যাটারি প্রভৃতি। অর্থাৎ গার্বেজ হলো মেনলি ফুড ওয়েস্ট এবং অ্যানিমাল ওয়েস্ট। মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট কি? ওয়েস্ট জেনারেটেড উইদিন এ কমিউনিটি। অর্থাৎ একটা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে যে বর্জ্যগুলো হচ্ছে, কঠিন বর্জ্য উৎপাদন হচ্ছে, সেটাই হলো মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট। দিস আর রিসাইকেবল, মানে এর মধ্যে কিছু কঠিন বর্জ্য আছে যেগুলো রিসাইকেল করা যায়, মানে পুনরায় আবার ওগুলোকে ব্যবহারযোগ্য করে তোলা যায়। অ্যান্ড আদার ডিসকার্ডেড মেটেরিয়ালস ফ্রম দ্য কমিউনিটি, এবং কিছু সম্প্রদায় থেকে ডিসকার্ডেড মানে ফেলে দেওয়া হয়, যেটা আর পুনরায় ব্যবহার করা যায় না। মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গার্বেজ ওয়েস্ট আর একটা হচ্ছে রাবিশ। গার্বেজ কি আমি এর আগেও বলেছি, মেনলি হচ্ছে ফুড ওয়েস্টকে বলা হয় গার্বেজ ওয়েস্ট, ফুড ওয়েস্ট এবং অ্যানিমাল ওয়েস্ট। গার্বেজ হলো ডিকম্পোজেবল বা বায়োডিগ্রেডেবল ফুড ওয়েস্ট। ডিকম্পোজেবল বা বায়োডিগ্রেডেবল মানে কি? জৈব দ্বারা পচনশীল। আর রাবিশ কি? রাবিশ হলো ড্রাই ম্যাটেরিয়ালস লাইক গ্লাস মানে কাঁচ, পেপার, ক্লথ, উড, ওল্ড টিন ক্যান, প্যাকেজিং ম্যাটেরিয়ালস, টায়ার, ইয়ার ট্রিমিংস। ইয়ার ট্রিমিংস কোনগুলো? ইয়ার ট্রিমিংস হলো ঘাস, গাছের পাতা এবং বিভিন্ন যে বা ঘরবাড়ি বা রেসিডেন্সিয়াল এই সমস্ত জায়গায় বা ইনস্টিটিউশনে যে ট্রিমিং করা হয়, মানে গাছপালাকে পরিচর্যার সময় যে কাটা হয় তার যে অংশগুলো, সেই সবই হচ্ছে ইয়ার্ড ওয়েস্টের মধ্যে পড়ে। রাবিশ হলো মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টের সেই পোর্শনটা যেখান থেকে গার্বেজকে বাদ দেওয়া হয়। গার্বেজকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই কিন্তু রাবিশ। এই রাবিশকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্র্যাশ আর একটা হচ্ছে ট্র্যাশ হচ্ছে গিয়ে এমন, মানে রাবিশের মধ্যে এমন পার্ট যেটা কম্বাস্টিবল মানে যেটা দহনযোগ্য, অর্থাৎ যাকে পোড়ানো যায়। আর আরেকটা হচ্ছে নন কম্বাস্টিবল পোর্শন, মানে অদহনযোগ্য, অর্থাৎ যেই পোর্শনটাকে কিন্তু পোড়ানো যায় না। তাহলে রাবিশের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে ট্র্যাশ যেটাকে পোড়ানো যায়, আর নন কম্বাস্টিবল হচ্ছে পোর্শন হচ্ছে যাকে পোড়ানো যায় না। গার্বেজ হলো বায়োডিগ্রেডেবল অর্থাৎ জৈব পচনশীল, কিন্তু রাবিশ কিন্তু জৈব পচনশীল নয়। আমরা সলিড ওয়েস্টের মধ্যে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট সম্পর্কে পড়লাম। এবার আমরা বাকি যে সলিড ওয়েস্টের মধ্যে যে ভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়ব। যেমন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অর্থাৎ শিল্প কলকারখানার যে বর্জ্য, কঠিন বর্জ্য, সেগুলো। এটা কি? আনইউজেবল ম্যাটেরিয়ালস, অর্থাৎ যেই ম্যাটেরিয়ালগুলোকে আর ব্যবহার করা যায় না। আফটার ম্যানুফ্যাকচারিং প্রসেসেস ইন ফ্যাক্টরিজ, মিলস অ্যান্ড মাইনিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ শিল্প কলকারখানা বা মিল বা মাইনিং অ্যাক্টিভিটির ফলে দ্বারা উৎপন্ন যে বর্জ্য, যেগুলোকে আর ব্যবহার করা যায় না, সেগুলোই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। ইট ক্যান বি হ্যাজার্ডাস অর নন হ্যাজার্ডাস, অর্থাৎ এটা হতে পারে বিপজ্জনক কিংবা বিপজ্জনক নাও হতে পারে। এবার আমরা বলবো এগ্রিকালচারাল ওয়েস্ট অর্থাৎ কৃষিজ যে কঠিন বর্জ্য, সেগুলো কি? ডিসকার্ডেড ম্যাটেরিয়ালস, ডিসকার্ডেড মানে যেগুলোকে ফেলে দেওয়া হয়। ডিসকার্ডেড ম্যাটেরিয়ালস ডিউরিং ফার্মিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ কৃষিক্ষেত্রে বিভিন্ন যে কার্যকলাপ হয় তার ফলে যে ম্যাটেরিয়ালগুলোকে আর প্রয়োজনে আসে না, সেগুলোকে ডিসকার্ড করা হয় অর্থাৎ ফেলে দেওয়া হয়।
সেগুলোই হচ্ছে ডিসকার্ডেড মেটেরিয়াল অফ এগ্রিকালচারাল ওয়েস্ট। এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অর্গানিক ওয়েস্ট বা জৈব বর্জ্য, কোনগুলো ক্রপ রেসিডিউ অর্থাৎ কৃষিক্ষেত্রে যে বিভিন্ন শস্যের যে অবশেষ পড়ে থাকে সেগুলো, অ্যানিম্যাল ওয়েস্ট অর্থাৎ জৈব বিভিন্ন জীবের থেকে যে বর্জ্য উৎপাদন হয় সেগুলো, আর ইনঅর্গানিক ওয়েস্ট অর্থাৎ অজৈব বর্জ্য কোনগুলো, প্লাস্টিক, পেস্টিসাইড কন্টেনার হচ্ছে যেই কন্টেনার বা যে পাত্রে কীটনাশক থাকে সেই কন্টেনারগুলো কিন্তু কৃষিক্ষেত্রে বর্জ্য। এবার আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট পড়ব। বায়োমেডিক্যাল ওয়েস্ট হলো ইনফেকশাস ম্যাটেরিয়ালস অর্থাৎ যেগুলো থেকে যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে সংক্রমণ হতে পারে, জেনারেটেড ইন হসপিটালস ডায়াগনস্টিস সেন্টার অর্থাৎ হসপিটাল এবং বিভিন্ন যে ডায়াগনস্টিস সেন্টার থেকে যে ওয়েস্ট উৎপন্ন হয় সেগুলো হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট। যেমন কি ইউজড নিডলস অর্থাৎ ব্যবহৃত যে নিডলগুলো আছে, সূচ, সেটা সিরিঞ্জ, টিস্যুস হচ্ছে বিভিন্ন কোষ, বডি ফ্লুইড হচ্ছে শরীরের থেকে যে তরল উৎপাদন হয় সেই বর্জ্যগুলো, ল্যাবরেটরি ওয়েস্ট গবেষণার থেকে ফলে যে বর্জ্য উৎপন্ন হয় সেগুলো। ইওয়েস্ট কি? ইওয়েস্ট হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট, ইজ ডিসকার্ডেড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইসেস। কি না, ইলেকট্রনিক ওয়েস্ট হচ্ছে এমন ওয়েস্ট যেটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আর ব্যবহার হয় না, যেগুলোকে ফেলে দেওয়া হয়, সেগুলো হচ্ছে ইওয়েস্ট। ইট কন্টেন্স টক্সিক সাবস্ট্যান্সেস লাইক মার্কারি অ্যান্ড লিড। এর মধ্যে কি টক্সিক সাবস্ট্যান্স অর্থাৎ দূষিত কি পদার্থ থাকে? মার্কারি অর্থাৎ পারদ থাকে, আর হচ্ছে লিড হচ্ছে সীসা প্রভৃতি থাকে। এক্সাম্পল কি কি হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট কোনগুলো? যেমন টিভি, কম্পিউটার, ব্যাটারি, মোবাইল ফোনস এক্সেট্রা। আগের স্লাইডের বাংলা অংশটি এখানে লিখে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো। এই ভিডিওতে আমরা তাহলে সলিড ওয়েস্ট এবং তার বিভিন্ন টাইপ সম্পর্কে আলোচনা করলাম।